জাল নথি জমা দিয়ে কোটি টাকার জমি হাতানোর চেষ্টা। গ্রেপ্তার অভিযুক্ত অসীম নাথ 2 লাখ টাকার জাল নথি তৈরি করিয়েছেন বলে স্বীকার করেছেন তিনি। নবদ্বীপে ভূমি দপ্তরে জাল নথি জমা দিয়ে মিউটেশন করানোর চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অসীম নাথ নামে এক ব্যক্তি। তিনি 2 লক্ষ টাকার বিনিময়ে নবদ্বীপের কুঠিরপাড়া এলাকায় গোপাল দেবনাথ নামে এক ব্যক্তির মাধ্যমে জাল নথিগুলি তৈরি করিয়েছেন বলে স্বীকার করেছেন। সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় 1 কোটি টাকা। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। এই ঘটনায় ভূমি দপ্তরের কোনো কর্মী জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, রাদিন নিউজ নেটওয়ার্ক। কি বলবেন কালকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ? আপনি কাগজ কোথা থেকে করেছিলেন? কাগজগুলো কোথা থেকে করেছিলেন? কে করে দিয়েছিল কাগজ? কে করে দিয়েছিল? টাকা নিয়েছিল? কত টাকা নিয়েছিল? 2 লাখ টাকা। কোথায় তার বাড়ি? কোথায় গোপাল যে নাম বলছেন? গোপাল ওর বাড়ি কুটিপাড়া, নবদ্বীপের কুটিপাড়ায়। কিভাবে যোগাযোগ হয়েছিল? এতক্ষণ একটু আগে আসার দরকার ছিল না। কিভাবে যোগাযোগ হয়েছিল গোপালের সাথে? উনি আর কি করে দিয়েছিল আপনাকে? টোটাল পেপারটাই করেছিল। কিভাবে যোগাযোগ হয়েছিল ওনার সাথে আপনার? সার্টিফিকেট দিয়ে এদিকে জাল সার্টিফিকেট দিয়ে মিউটেশন করতে গিয়েছিলেন যে অভিযোগটা উঠছে, কতটা সত্যি? এদিকে তাকে বলুন। হ্যাঁ, কতটা সত্যি? কতটা সত্যি এই জাল মিউটেশন করতে গিয়েছিলেন জাল সার্টিফিকেট দিয়ে? আপনার বিরুদ্ধে যে অভিযোগ করছে বিয়ালারও, এটা কতটা সত্যি? 100%। কি আর এর পেছনে আর কারা আছে আপনি ছাড়া? অসীম নাথ বাবু আর কি আছে? ওই গোপাল দেবনাথই সব কিছু, গোপাল দেবনাথই করছে সব কিছু। এভরিথিং। এই জমিটা তো অন্যের, আপনার স্ত্রীর নামে কি করে আপনি ওয়ারিশন সার্টিফিকেট বের করলেন মাঝদিয়া পানশিলা থেকে? সেটা ওই আপনার গোপাল দেবনাথই সব কিছু করে দিয়েছে। অর্থাৎ আপনার এই সমস্ত কাজ গোপাল দেবনাথ করছে। বিএলআরও দপ্তরের কোনো অফিসার এই কাজে যুক্ত আছে? নেই। আপনার বাড়ি কোথায়? 18 নম্বর ওয়ার্ড, বিশ্বাসপাড়া। গোপাল দেবনাথের সাথে কিভাবে যোগাযোগ আপনার? কিভাবে যোগাযোগ হয়েছে? লোকমার পর গোপাল দেবনাথকে এই কাজই করে দেয়? হ্যাঁ, ওই কাজই ওনার সব। ওনার বাড়ি কোথায় গোপাল দেবনাথের? বললাম তো কুটিরপাড়া। কুটিরপাড়া। ত্রিপুরায়